শুকনো মাঠকে যেন বড্ড মিস করছিলেন বাংলাদেশের মেয়েরা। কিংস অ্যারেনায় কাদা পানিতে খেলার সময় হয়তো মেয়েরা মনে মনে ভাবছিলেন শুকনো মাঠ পেলে ভুটানের গোলবারে হামলে পড়বেন। সেই আশা পূরণ হয়েছে। কিংস অ্যারেনায় প্র্যাকটিস গ্রাউন্ড পেয়ে সেটাই করলেন শান্তি মুনকি আক্তাররা। অদ্ভুত ঘটনার সাক্ষী হলো সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ভুটান ম্যাচের ভেন্যু বদলে গেল মাঝপথে। এরপর বাংলাদেশ গোল হজম করে কিছুটা ভয় পাইয়ে দেয়, যদিও সে ভয় কাটতে সময় লাগেনি। ভুটানকে 4-1 গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক জয় পেয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে হ্যাটট্রিক করেছেন শান্তি, অন্য গোলটি করেছেন বদলিনামা মুনকি। শান্তির হ্যাটট্রিকটি এবারের আসরে তৃতীয়। 2 মাঠে 1 ম্যাচ। দেশের ফুটবলে এমন নজির আগে কখনো দেখা যায়নি। আজ বাংলাদেশ ভুটান ম্যাচে তেমনই এক বিরল অভিজ্ঞতা সাক্ষী হয়েছেন ফুটবল প্রেমীরা। ভারী বৃষ্টিতে ম্যাচের ভেন্যু কিংস অ্যারেনায় প্রথমার্ধের পর আর খেলা গড়ায়নি। সকাল থেকে মুষলধারে বৃষ্টি, তাতে বসুন্ধরা কিংস অ্যারেনায় অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরো অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। 2 ভেন্যুতে 5.5 ঘন্টা খেলায় ভুটানকে 4-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে হ্যাটট্রিক করেন শান্তি। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথমার্ধে গোল করাটা যেন নিয়ম বানিয়ে ফেলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 45 মিনিটে আসে 3 গোল, নেপালের বিপক্ষে করে 2 গোল, কিন্তু ভুটানের বিপক্ষে আসেনি 1 গোলের বেশি। এর দায় অবশ্য ভারী মাঠের বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রাখলেও বল টেনে নিয়ে যেতে হিমশিম খেতে হয়। কাদা মাঠে পানিতে বল আটকে যাচ্ছিল বারবার। এদিন শুরুর একাদশে 9 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেনি তৃষ্ণা রানী সরকার। সপ্তম মিনিটে তার শট ভুটান গোলরক্ষক ঠেকিয়ে দেয়। ফিরতি শটে বাংলাদেশকে এগিয়ে দেয় শান্তি। সেই 1 গোল নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। প্রায় 3 ঘন্টা পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা, তাও আবার ভিন্ন ভেন্যুতে। কিংস অ্যারেনায় মূল মাঠের পরিবর্তে খেলা শুরু হয় 200 মিটার দূরের অনুশীলন মাঠে। ভিন্ন জার্সি পরে 53 মিনিটে গোয়াংমোর গোলে সমতা ফিরে চমকে দেয় ভুটান। তবে দ্রুত মনোযোগ ফিরে 5 মিনিটের মধ্যে এগিয়ে যায় বাংলাদেশ। 57 মিনিটে কর্নার থেকে আসা বলে দারুণ শটে নিজের দ্বিতীয় গোল করেন শান্তি। 76 মিনিটে ব্যবধান বাড়ান মুনকি আক্তার। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে 2 ফুটবলারকে কাটিয়ে দারুণ 1 গোল করেন তিনি। টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল। 79 মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন শান্তি। উমেলা মারমার ক্রস থেকে দুরন্ত 1 শটে জাল খুঁজে নেয় তিনি। বাংলাদেশ মাঠ ছাড়ে জয়ের আনন্দ নিয়ে। 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল পিটার বাটলারের দল। পরশু সেই ভুটানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা।